আসসালামু আলাইকুম। আজকের ক্লাস নতুন কারিকুলাম 2024 ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত তৃতীয় অধ্যায় 55 পৃষ্ঠা। প্রথমে আমরা 3 নং আলোচনা করব। 3 নং দেখো, সর্বনিম্ন কতজন শিক্ষার্থীকে 3, 4, 6 এবং 8 জনের দলে সাজানো যেতে পারে যাতে কোনো ক্ষেত্রেও কেউ অবশিষ্ট থাকবে না। অর্থাৎ আমাদেরকে এমন শিক্ষার্থী নির্ণয় করতে হবে যে সংখ্যাকে 3 দ্বারা ভাগ করতে পারবো, 4 দ্বারা ভাগ করতে পারবো, 6 দ্বারা ভাগ করতে পারবো এবং 8 দ্বারা ভাগ করতে পারবো। অর্থাৎ কোনো ক্ষেত্রেই ভাগশেষ থাকবে না। ওই সংখ্যাটি হবে 3, 4, 6 এবং 8 এর সাধারণ গণিতকের সমান। আর আমাদেরকে সর্বনিম্ন কতজন তা নির্ণয় করতে হবে। অর্থাৎ আমাদেরকে নির্ণয় করতে হবে লঘিষ্ঠ সাধারণ গণিতক অর্থাৎ লসাগু। সর্বনিম্ন শিক্ষার্থী হবে 3, 4, 6 এবং 8 এর লসাগুর সমান। 3, 4, 6, 8, 3, 4, 6 এবং 8 এর লসাগু নির্ণয় করব। প্রথমে আমরা দেখব যে যদি জোড় সংখ্যা হয়, যদি কমপক্ষে 2টা জোড় সংখ্যা হয় তাহলে 2 দিয়ে ভাগ করা যায়। এখানে দেখো আমরা 2 যদি কমন নিই তাহলে 3 2 দিয়ে ভাগ করা যায় না। 3 বসে গেল। দেখো 4 আছে, 2 দোকানে 4 ভাগ করা যায়। 2 দিয়ে 6 ভাগ করলে 3 হয়, 3 দোকানে 6। 2 দিয়ে 8 ভাগ করলে 4, 4 দোকানে 8। আবার দেখো আবারও 2 দিয়ে ভাগ করা যায়। 2 3 ভাগ করা যায় না, 3 বসে গেল। 2 কে 2 অর্থাৎ 2 2 দিয়ে ভাগ করলে একই হয়। আবার দেখো 3 2 দিয়ে ভাগ করা যায় না, 3 বসে গেল। 4 2 দিয়ে ভাগ করলে 2 দোকানে 4। আবার দেখো এখানে দেখো 3 2 জায়গায়, তাহলে 3 দিয়ে ভাগ করা যাবে। 3 কে 3, 1 একই থাকবে। আবার 3 কে 3, 2 3 দিয়ে ভাগ করা যায় না, 2 বসে গেল। অতএব লসাগু সমান লসাগু সমান দেখো এগুলো আমরা গুণ করে নেব। 2 গুণ 2 গুণ 3 গুণ 2, তাহলে কত হয় আমরা দেখি যে 2 দোকানে 4, 3 4 12, 12 দোকানে 24। 2 গুণ 3 গুণ 2 গুণ করলে 24। অতএব সর্বনিম্ন 24 জন শিক্ষার্থীকে 3, 4, 6 এবং 8 জনের দলে সাজালে কোনো ক্ষেত্রেই কেউ অবশিষ্ট থাকবে না। প্রিয় শিক্ষার্থী, আমার এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই একে অপরকে শেয়ার করবেন। আর এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিওটি পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।